হাই, আমি পৌলমী। আজ এসছি ইতিহাসের টুকরো গল্প থেকে দেশভাগের টুকরোটা নিয়ে। দেখতে দেখতে চলে এলো অন্ধকার রাত কাটিয়ে সেই সুন্দর সকাল, যার অপেক্ষা ছিল সমগ্র ভারতবাসীর। একদিকে স্বাধীনতার আনন্দ, আর অন্যদিকে দেশভাগের যন্ত্রণা। মাতৃভূমি মায়ের নাড়ি থেকে ছিঁড়ে আলাদা করা হচ্ছিল মানুষকে। স্বাধীন ভারতের ভাগ্য লিখতে বসেছিল এক নতুন সিংহাসনে বসা নতুন সরকার। সেই নবনির্মিত ইতিহাসের পাতা থেকে বাদ পড়ে যায় আসল বলিদানের ইতিহাসটাই। স্বাধীনতার এত বছর বাদেও বারবার উঠে আসে সেই দগদগে ঘায়ের চিহ্ন, যার নাম দেশভাগ বা পার্টিশন। আজ বলবো সেই রক্ত বিজারিত কাহিনী। ব্রিটেন বিশ্বযুদ্ধে 1945 সালে জয়ী হয়েছিল বটে, কিন্তু রণক্লান্ত হয়ে পড়েছিল। তাদের পক্ষে ভারত শাসন করা সম্ভব হচ্ছিল না। সেই মতোই 1946 ফেব্রুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ভারতকে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন। বলা হয় ভারতকে ক্ষমতা হস্তান্তরিত করা হবে 1948 সালে জুন মাসে। ভারত নাকি স্বাধীন হয়ে যাবে। কিন্তু তারই মধ্যে বাড়তে থাকে হিন্দু মুসলমান দাঙ্গা। তখন ব্রিটিশ কমিউনিস্ট মুসলিম লীগের কপালে চিন্তার ভাঁজ। এই বিশৃঙ্খলতার সময় ভারতে আসেন লর্ড মাউন্টব্যাটেন, নতুন ভাইসরয়। তাকে পাঠানো হয় যাতে স্বাধীনতা দ্রুত করা হয়, কিন্তু পরিস্থিতি অনুকূলে ছিল না। এমতো অবস্থায় মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাকে প্রধানমন্ত্রী করা হোক, এই কথা গান্ধীজি প্রস্তাব করেন। তাহলে হয়তো দেশভাগ থেকে বাঁচা যাবে। লর্ড মাউন্টব্যাটেন তা গ্রাহ্যও করেন না। লাহোর অধিবেশনে পাশ হয় তারা ভারত থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র না হওয়া অবধি শান্ত হবে না। কংগ্রেস কখনো চায়নি দেশভাগ হোক। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। চারিদিকে দাঙ্গা, মৃত্যু মিছিল, পচা গলা, লাশ, যা ছিঁড়ে খাচ্ছে চিল শকুন। তাই দ্রুত সমস্যা সমাধানে লর্ড মাউন্টব্যাটেন ব্রিটেন পার্লামেন্টে পাশ করান 1948 নয়, 1947 15ই আগস্ট নাকি ভারতকে স্বাধীন করা হবে এবং ভারত ও পাকিস্তান ভাগ হবে। দেশভাগের ঘোষণা উত্তপ্ত করে দেয় পাঞ্জাব ও বাংলাকে, কারণ এই দুই ভাগে ভাগ হবে দেশকে। মূলত মুসলিম অধিষ্ঠিত এলাকা নিয়ে হবে পাকিস্তান, একদিকে পূর্ব পাকিস্তান, অন্যদিকে পশ্চিম পাকিস্তান। আর হিন্দু অধিষ্ঠিত অঞ্চলগুলোই থাকবে ভারতে। তখন চিন্তার ভাঁজ বাংলা ও পাঞ্জাবের মধ্যে, যে কোথা থেকে সীমানা টানা হবে। পরিবার পরিজন গবাদি পশুদের নিয়ে কোথায় থাকবেন? বেরিয়ে যেতে হবে না তো দেশ থেকে? একদিকে স্বাধীনতা জয়ের আনন্দ, অন্যদিকে তখন দেশভাগের আর্তনাদ। যে ছিল কাল প্রতিবেশী, আজ সে শত্রু। এই দাঙ্গার মৃত্যু হয় 20 লক্ষ মানুষের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কিন্তু সংখ্যাটি ছিল আরও অনেক বেশি। অবশেষে লক্ষ লক্ষ সংগ্রামীর আত্মবলিদানে আসলো নতুন সকাল। 1947 সালের 15ই আগস্ট ভারত পেল স্বাধীনতা। কিন্তু তার সাথে সাথে গত রাতেই এই দেশকে ভেঙে তৈরি হয়েছে নতুন একটি দেশ, নাম পাকিস্তান। শুরু হলো বিভাজনের নতুন অধ্যায়, যার রেশ বয়ে চলেছে দুই দেশের মধ্যে আজ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে, আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।